4 থেকে 5 দিন পর ফাইনালি আজকে রোদ উঠলো। তো এখন মনটা বেশ চাঙ্গা চাঙ্গা লাগছে, না ভিডিও করতে যেতে পারবো, কোনো জায়গায় যেতে পারবো। এরকম ফুরফুরে একটা ওয়েদার থাকে তাহলে খুব ভালো হয়, নতুন একটা ক্যাফে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিন্তু এখন সকালবেলা প্রচুর খিদে পেয়ে গেছে। তো আমার সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে, দুটো জুতো ধোয়া হলো, তারপর ওকে আজকে পুরো খাঁচা সহ সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে খাঁচার জিনিস সব বাইরে রয়েছে, এই একটা জিনিস বাইরে রয়েছে। এই যে মহিলাটা ঢুকছে, দেখুন লজ্জা পেয়ে ঢুকছে। আমিও ঢুকি এবার। ফাইনালি এখন টেবিলে আসলো পাক্কা 30 মিনিট পর ক্রিসপি চিকেন, তাই তো? ঠিক আছে, টেস্ট করে বল, দেখ একটুখানি খা। আমরা ক্যাফে থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, বাণীপুর বাজারের দিকে আসলাম, আর এসে আমাদের বাড়ির সামনে এই যে একটা ফটো প্রিন্টের দোকানে চলে আসলাম, স্টুডিওতে। এখানে এসে ও কি এখন কিনছে, দেখি কি কিনছিস এখন। একটা জিনিস কিনে নিয়ে এসেছি সেখান থেকে বেরিয়ে, সেই দোকানে আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছি, আর ঘামে পুরো নাজেহাল হয়ে গেছে। কি কিনলাম, ব্লগের একটা সেটআপ কিনলাম, চলো শেয়ার করি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু এই কদিন ধরে ভালো ছিলাম না, আজকে একটু বেশি ভালো আছে। তার কারণ বৃষ্টি বর্ষার মধ্যে কোনো কাজ করা যায় না, সেটা সকাল হোক বা সন্ধ্যা বা রাত বলতে 10:30 সামথিং এরকম। কিন্তু একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, 4 থেকে 5 দিন পর ফাইনালি আজকে রোদ উঠলো। তো এখন মনটা বেশ চাঙ্গা চাঙ্গা লাগছে, না ভিডিও করতে যেতে পারবো, কোনো জায়গায় যেতে পারবো। কিন্তু ভগবানের কখন দয়া হবে, উপর থেকে ভগবানের চোখ থেকে জল পড়তেই পারে, সেটা তো জানি না। এবার এখন নয় ঝকমক রোদ উঠেছে, কিন্তু বিকালবেলা ঠিক 5টা টাইমতে কী হবে আমি বলতে পারছি না। ইচ্ছা করছে যে বিকালবেলাটা নতুন একটা ক্যাফেতে যাই, কিন্তু সেটা আমি গুগল থেকে বসে সার্চ করলাম, পেয়েও গেছি। সেরকম একটা বড় না ক্যাফেটা, বাট ভিতরে অ্যাম্বিয়েন্সটা ছোটোখাটো দেখতে সুন্দর, সেটাই দেখলাম। আর বাজেটের মধ্যে সব খাবার দাবার আছে, কিন্তু বসার জায়গাটা অতি ছোট, মানে হার্ডলি 10 জন গেলে এরপর আর 11 জন বসতে পারবে না। আর একজন যা টেবিলে টাইম লাগায়, মানে সেলফি তোলা, ভিডিও করা প্রচুর টাইম নেয়। আমার এত টাইম লাগে না, তার কারণ যতটা তাড়াতাড়ি পারি পরের জনকে জায়গা করে দেওয়ার চেষ্টা করি। যদি কাজ না থাকে, কাজ থাকলে তো কাজ করতেই হবে, অনেক কাছে বসে গল্প করতেই থাকে, জায়গা যেগুলো শর্টের কথা বলছে। এবার দেখি যে ওয়েদার রিপোর্ট কতটা কথা বলে। যদি ওয়েদার ঠিক থাকে তাহলে 5টার সময় একটু চান্স নিয়ে দেখতেই পারি, অসুবিধে নেই। এখন তো 10:30 পৌনে 11 তো বেজেই গেছে, কিছু ঘন্টা আছে। যদি এরকম ফুরফুরে একটা ওয়েদার থাকে তাহলে খুব ভালো হয়, নতুন একটা ক্যাফে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিন্তু এখন সকালবেলা প্রচুর খিদে পেয়ে গেছে, মানে পেটে জায়গা আছে, মানে মনও চাইছে, কিন্তু ভেতর থেকে খেতে পারছি না, এই হচ্ছে পরিস্থিতি দাঁড়িয়েছে আমার। কিন্তু এখন টেবিলে বসে আমি একটা ফাটাফাটি সুগন্ধ পাচ্ছি, গন্ধটা কি সেটা আমি রান্নাঘরে না হলে বুঝতে পারবো না। রান্নাঘরে উঁকি মেরেছে, দেখি চলো তোমাদেরকেও নিয়ে যাই। এটা কি করছো মা? এখন রুটি করবো না, এটা কি করছো? এটা আলুর তরকারি। দেখি বাবা, আর তার সাথে কি হবে? রুটি হবে। রুটি বাবা, সকালে ব্রেকফাস্ট? হ্যাঁ ঠিক আছে। এই তো এখানে আটা মেখেছি, দেখি চলো তো দেখাও। আলুর তরকারি তো দেখতে পেলাম, এবার আটাটা দেখি। তাহলে আটা মাখা কমপ্লিট তো? তাহলে তাড়াতাড়ি দিয়ে দাও ব্রেকফাস্টটা। হ্যাঁ হয়ে গেলে দিয়ে দাও। আচ্ছা, তো আমার সকালবেলা ব্রেকফাস্ট চলে এসছে, মা আলুর তরকারি করে দিল আর রুটি একটা। তো চলো খাওয়া যাক। এরপরেই খাবো হচ্ছে লিচু, আর এখানে এই যে ভেজানো বাদাম আছে, আমন আছে, কাঁচা ছোলা, এই কটা খাবো ঠিক 1 ঘন্টা পরে। সকালবেলা এইটুকু ব্রেকফাস্ট থাকে, একটা এরকম টাইপের কিছু একটা থাকে, আর একটু ফল টল থাকে, বাদাম থাকে। তো চলো এটা শেষ করে তার 1 ঘন্টা পরে এটা খাবো। দেখো এখন ফুরফুরা রোদে পুরো ডগমগো, কিছু বলার নেই। আর এদিকে দেখছি যে বাবা কত কিছু নিয়ে এসছে, দেখি তো কি কি নিয়ে এসছে। এই দেখো, ওরে বাবা, মা এগুলো কি এত কিছু? বাজার থেকে আনলো বাবা। হ্যাঁ, কি কি আছে দেখি, বার করো। পেঁয়াজ আছে, আর পাকা আম, পেঁপে, ভেন্ডি, আর গেছে কাঁচা আম। বাবা এত কিছু! তাহলে আজকে দুপুরে কি কি মেনু হচ্ছে? আজকে সেরকম কিছু না, ওই আমের টক করবো, আর ভেন্ডি ভাজা করবো, আর দেখি কি করি। আচ্ছা ঠিক আছে। বাজে এখন 2:21। এই যে এই দুটো জুতো ধোয়া হলো, তারপর ওকে আজকে পুরো খাঁচা সহ সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে খাঁচার জিনিস সব বাইরে রয়েছে, এই একটা জিনিস বাইরে রয়েছে, জাস্ট এটা পরিষ্কার করে আগে ঢুকেছে। এই স্লিপার দুটো ধোয়া হলো, ঘরটা ঝাড় দিয়ে মোছা কমপ্লিট।
তারপর এই ঘরের ঝাড় মোছা সব কমপ্লিট। আর এখানে একটা কাজ করা হয়েছে, এই যে এই বাম্বু ট্রিটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে আবার রাখা হলো। তারপরে এই যে আবার জল আসলো, জল রাখলাম। এই কাজগুলো করতে করতে কখন যে 8টা বেজে গেলো বুঝতে পারলাম না, আমি এখন স্নান নিতে পারিনি। স্নান করে তোমার সঙ্গে পরে আবার দেখা হচ্ছে, চলো। এখন বাজে হচ্ছে 4টে। আর তুই এখানে কি করছিস? তাই এখন এসির মধ্যে মেলে দিচ্ছিস? বাইরে তো একটু অল্প রোদ উঠেছে আজকে, কিন্তু আজ বৃষ্টি সেরকম একটা হয়নি। তাহলে বিকালবেলার কি প্ল্যান? তাই আমি তো বলে রেখেছি ব্লগে, তুই তো জানিসই না। তুই বলছিস কোথায় একটা নিয়ে যাবি। নতুন একটা জায়গা ইচ্ছা আছে, যদি সিট পাওয়া যায় তো খুব ভালো কথা, কারণ ওটা জিনিসটা খুব ছোট একটা জায়গা। তোকে এখনো বলিনি, বাট ব্লগে বলা হয়ে গেছে হালকা করে। এখন বাজে কিন্তু 4টে, দেখেছিস তো? ঠিক 5টার সময় বাড়ির থেকে বেরোবো, লেট করবি না, এখনো জায়গা পাওয়ার তো ব্যাপার থাকে। তাহলে কাজ বাজগুলো করে নে ল্যাপটপে, চলটা করে হালকা করে। বাজে এখন 5:45। আমাদের কথা ছিল যে আমরা 5টার সময় রেডি হয়ে, মানে 4:30টার মধ্যে রেডি হয়ে 5টায় বেরিয়ে যাবো, কিন্তু 6টা বেজে গেল, বাঙালির টাইম 1 ঘন্টা লেট। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু এই যা। তোর কি খবর? এখন রেডি হলি? তাহলে এবার বেরোই আমরা, চল। বাইরের ওয়েদারটা এখন ফাটাফাটি। কি আজকে বৃষ্টি হয়নি সারাদিনে বল? আজকে ভালো, তার জন্যই আমরা একটা জায়গা যাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিসেরই প্রবলেম, জায়গা নিয়ে, তাই তো? আমাদের সেদিন কি ও যাচ্ছে পিছন ফিরে বসে আছে? ওই যে আরেকজন। ও বাবা এখন গাড়ি বের করে ভাড়া কাটতে যাবে, আর আমরা যাচ্ছি অন্য ডেস্টিনেশন, তাই তো? তো চল যাওয়া যাক। তো আমরা চলে এসেছি, ওদিকে হচ্ছে স্টাফ কোয়ার্টার মোড়। ওখান থেকে আসলেই বাদিকে পড়বে ওই যে ফোকাস অন ফুড, এই যে ও দাঁড়িয়ে আছে সামনে এসেই। তো চলো, ক্যাফেটা এমনি ছোট, বাট জায়গা আছে, যাই চল ঢোক। এই যে মহিলাটা ঢুকছে, দেখুন দেখুন, লজ্জা পেয়ে ঢুকছে। আমিও ঢুকি এবার। তো মেনুটা শেয়ার করিনি, তাই তো? ঠিক আছে, ফার্স্টেই খুলি। বাবা, ফোকাস অন ফুড মেনু কি আছে দেখি। এখান থেকে স্টার্ট। এটা সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট। পেছনে আর কিছু আছে? পেছনেও রয়েছে। এবার নমস্কার মানে ধন্যবাদ জানিয়ে বন্ধ করে দিলাম। এটার ভাগ কোথায় কোথায় আছে দেখি। সোদপুর, অশোকনগর, হাবড়া। হাবড়াটাতে আমরা আজকে আসলাম, আর আছে অশোকনগর আর সোদপুর। ওটা আর লাগবে না বল? তো ফাইনালি আমাদের কফি চলে এসছে। লোগোটা তো হেব্বি সুন্দর দেখতে। এত বড় মগে, প্রচুর গরম আসতে। লোগোটা তো হেব্বি লাগছে। তাহলে আমাদের ফাইনালি এখন কি আসলো? তো মনটা কোন দিকে ছিল? বাইরের দিকে। ওখানে একটা হাতটা হয়ে যাচ্ছিল বল। তাহলে আমাদের ফাইনালি এখন টেবিলে আসলো পাক্কা 30 মিনিট পর ক্রিসপি চিকেন, তাই তো? ঠিক আছে, টেস্ট করে বল। দেখ একটুখানি খা, অল্প করে খা, সব থেকে ছোটোটা খা। হ্যাঁ নেই, ধরেছি, অল্প করে খা। ছোট পাওয়া যাবে না, দেখিস, ফু দিয়ে খা। কেমন বল? আস্তে আস্তে। ভালো, ঠিক আছে। তোর কেমন লাগলো? ঠিক আছে। তাহলে এখন আমাদের টেবিলে কি আসলো? বাবা, একটার পর একটা চলে যাচ্ছে, তো সব ঢুকে যাচ্ছে পেটুতে। ঠিক আছে, খা, টেস্ট কর দেখি। এটা টেস্ট কর, এটা গরম আছে। ছিঁড়ে গেল, পেছন দিয়ে খুলে গেল। অল্প করে খা, ভালো, ঠিক আছে। আমরা ক্যাফে থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, বাণীপুর বাজারের দিকে আসলাম। আর এসে আমাদের বাড়ির সামনে এই যে একটা ফটো প্রিন্টের দোকানে চলে আসলাম, স্টুডিওতে। এখানে এসে ও কী কী এখন কিনছে, দেখি কি কিনে। কি কিনছিস এখন? কভার কোনটা লাগাচ্ছিস? সেটা? বাবা, রেড। উল্টো ধরলাম না, না এটা দেখতে ভালো। এটা পেছনে লাগাচ্ছিস তো? ঠিক আছে, না এটা তাহলে করে দাও। এই দাদার দোকানে অনেক কিছুই পাওয়া যায়, যদি কেউ আসতে চাও অবশ্যই বাণীপুরে এসে এই সামনেই শ্যামসার বাজার, ওদিকে এখানে আসলেই দেখতে পাবে দাদার দোকানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। ব্লগের জিনিস, নর্মাল ফোন, ফটো প্রিন্ট আউট করা, তারপরে এই যে এরকম লাইট দিয়ে ছবি করা, অনেক কিছুই পাওয়া যায়। অ্যাডও দিয়ে দিলাম
যাই হোক, তারপরে যে ল্যাপটপ প্রিন্টের এখানে কাজ হয়, মানে যে স্টিকার করা করি, ফোনের পেছনে স্টিকার। তুই যে ফোনের পেছনে স্টিকার করছিস আমারটায়, তোরটা কবে করবি? আমারটা এমনি ভালো লাগে। তোরটা বেশি ভালো লাগে বল দেখতে। ঠিক আছে, দাদা এখন করছে, দেখি কেমন লাগে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। যাই হোক, এই যে দাদা বানিয়ে দিল, কি সুন্দর লাগছে ব্ল্যাক প্রিন্টটা, পুরো রেড আর ব্ল্যাক, পুরো গ্লসি লাগছে, হেভি লাগছে। দাদার কাজটা খুব সুন্দর। যাই হোক, অবশ্যই আসলে এই দোকানটায় এসো, অ্যাড্রেস তো দিয়ে দিয়েছি। আর এটা বেশি দাম না, জাস্ট আমাদের থেকে 100 রুপিস নিল। আর একটা ব্লগের জিনিসও নিয়েছে, ব্লগের কি নিয়েছে বাড়ি থেকে দেখানো হবে। এই যে ঠিক আছে, বাড়ি চল তাহলে। আমার এটা নিয়ে খুব স্যাটিসফাই, হেভি হয়েছে। যাই হোক, ভিডিও এখন এন্ড করবো। বা টাইমটা কটা বাজে এখন দেখি আগে। নতুন ফোন লাগছে, পুরো নতুন ফোন গাইস, হেভি লাগছে পেছনটা দেখতে। এই ফোনের টাইমটা দেখি কটা বাজে, 11:38, অনেক রাতও হয়েছে। আবার সে আমি আম নিয়ে বসে পড়েছি, আমটা তো পরে দেখাচ্ছি। কিন্তু আজকে যে ক্যাফেটায় গেলাম সেটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, মানে আমার বাড়ি থেকে 7 মিনিট লাগে, 7 মিনিট ধরলাম আমি, 3 মিনিট লাগে। কেননা যে রাস্তা পুরো সস্যরির মতো ফাঁকা পেয়েছি, আর সস্যরির মতো আমরা ঢুকে গেছি ওটার মধ্যে। যাই হোক, ক্যাফের সব কিছুই বেস্ট ছিল। এই মেন বেস্ট একটাই বলবো যে এসি ছিল গরমে। আর যদি বলো না, এর থেকেও ভালো ক্যাফে এলাকাতেই আছে। যাই হোক, আমার ওখানে বেস্ট সব থেকে লেগেছে এসি, কারণ যা গরম পড়েছে, ঘরে যেরকম এসি আছে বাইরেও একটা এসি মেন লাগবে। এবার যদি ওরা যে নর্মাল ক্যাফেতে যাও না, হ্যাঁ যাই, বাট সব জায়গায় একটু এসি হলে বেটার হতো, কেননা দুর্ধর্ষ গরম পড়েছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বাট গরম কমছে না গাইস, কিছু মনে করো না, সবাইকেই বলছি। এবার যারা এসি থাকে তারাও মানুষ, যারা এসি ছাড়া থাকে তারাও মানুষ। আমি দুটোর মধ্যেই পড়ি, বাট হলে কি একটু ভালো হয়। এবার খাবার কোয়ালিটিতে আসি, অ্যাম্বিয়েন্স পরে বলছি। খাবার আমরা কিনলাম 3টে ডিশ, একটা ছিল কফি, একটা ছিল ক্রিস্পি চিকেন, আর একটা ছিল হচ্ছে স্টিম মোমো। 3টে ছিল। ভাবলাম যে একটু আইসক্রিম ট্রাই করবো, বাট না, এরা এতটাই কানে কম শোনে আমি জানতাম না। বিশ্বাস করো, একটা দাদা আছে যে ওয়েটারে কাজ করে, সে মালিক কিনা বলতে পারবো না, বাট খাতা পেন নিয়েই থাকে। এবার দাদাটা 4 থেকে 5 বার এসছে, ম্যাম চিকেন নাগেটটা ট্রাই করুন, চিকেন নাগেটসটা আপনাদের ছিল, চিকেন নাগেটসটা আপনাদের ছিল, চিকেন নাগেটসটা আপনাদের ছিল। আমি বলে যাচ্ছি দাদা আমাদের অর্ডার ছিল না, আমরা খাবো না, আমাদের যা খাবার সেটাই আপনি দিন না। লাস্টে বাধ্য হয়ে আমি একটু জোরে বলেছি কথাটা, যে দাদা এটা তো আমাদের খাবারের মধ্যে ছিল না, এটা আমরা অর্ডার করিনি, আপনি বারবার বলছেন কেন। তখন না এখানে ঢুকেছে যে ও খাবারটা অর্ডার দেয়নি, মানে এরা এতটা এখানে কানে কম শোনে। তো যারা যারা যাবে, জানি না কারা কারা যাবে বলতে পারবো না, বাট যারাই যাচ্ছ একটু জোরে কথা বলো, দাদার কানে পারলে গিয়ে বললো, নাহলে শুনতে পাবে না। আমি ডেসক্রিপশনটা দিচ্ছি, খুব রোগা করে দাদা। আজকে একটা পুমা জুতো পরেছিল, অত নামটা বেড়ে, প্রচুর রোগা দাদারা, দেখতে ঠিক আছে বাট খুবই রোগা। এবার সে ওয়েটার না সে মালিক আমি জানি না গাইস, বাট প্রচুর কানে কম শুনে, এমনকি খাবারটা সাজিয়ে আবার নিয়ে এসছে। প্রচুর মানে মাথাটা গরম হয়ে গেছে, খাবো না করছে, উনি দেবেই আমাদেরকে। তাই যারা যাবে একটু বেশি জোরে কথা বলবে, নাহলে শুনতে পাবে না, মিস্টেক হয়ে যাবে। এমনকি বিলের মধ্যেও লিখে দিয়েছে চিকেন নাগেটস। আমরা নিয়েছি কফি, ক্রিস্পি চিকেন আর স্টিম মোমো। এইসব সিনসামারি দেখে আর আমরা ডেজার্টটা ট্রাই করিনি, থাক পর দিন দেখবো। আর একটা কথা, এদের হাত এখনো সেট হয়নি, মানে মিনিমাম আজকে ডেট কত তাও 30 পাক্কা নাকি 29 তারিখ, আজকে মে মাসের, কালকে মাস শেষ। তো হার্ডলি 4 বা 5 দিন ওপেনিংটা হয়েছে, এর বেশি না। তাই হাতটা এখনো লেভেলে যায়নি, হাতটা খুব স্লো মানে খুব স্লো। একটা খাবার অর্ডার দিলে নেয় করে একটা কফি এসছে প্রায় 35 মিনিট, মানে আমরা 35 মিনিট জাস্ট কফিটারই ওয়েট করেছি, মানে বুঝতে পারছো। হ্যাঁ, কিছু মাস গেলে যেরকম আমিও আগে ব্লগ বানাতে সেরকম পারতাম না, আস্তে কথা বলতাম, হ্যালো গাইসটাকে খারাপ বলতাম, সেই নিয়েও টোল হয়ে গেছে আমাদের বান্ধবীদের মধ্যে। আগে পাস্টের বান্ধবী, প্রেজেন্টার না। তো এদের নিয়েও টোল হবে, কিন্তু সেটা শোনার পর যাতে ওরা ঠিক করে এটাই মনে করব। ঠিক করলে আমি আবারও যাব, আবার ভালো রিভিউ দেবো। কিন্তু খাবার কোয়ালিটি ঠিকঠাকই ছিল, কফিটা ভালো খেয়েছি, ক্রিস্পি চিকেনটা তো বেশ ভালো খেয়েছি, বেশ ভালো মানে বেশ ভালো। আর মোমোটায় প্রচুর তেল ছিল, প্রচুর তেল আর প্রচুর গা গুলিয়েছে, এটা আমি বলবোই, প্রচুর গা গুলিয়েছে। আর মোমোটার জন্য আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি, প্রায় 1 ঘন্টা না হলেও 45 মিনিট আমরা ওয়েট করেছি। এই হলো ব্যাপার। কত টাকা বিল করলাম
সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাট না, ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কিছু টাকা অন্তত খরচা করেছে। আর যা ওরা প্রাইস রাখছে, হ্যাঁ প্রাইস ঠিকঠাক আছে, বাট এসি দিয়ে সেই প্রাইসটা ওরা একটু কমই নিয়ে নিচ্ছে, মানে দামটা খুবই কম নিচ্ছে। 30 টাকার কফি মানে 60 টাকা দুজন গেলে, এসির বিল আশা করি ওরমভাবে উঠবে না। এবার সবে তো নেমেছে মাঠে, ভালো কথা, চালাতে পারলেই ভালো। পুজোর সময় খুব ভালো চলবে, পাশে দুর্গা পুজো হয়, বিশাল বড় করে হয়, ওই ক্যাফেটা এখন দুর্দান্ত চলবে। তো যাই হোক, দাদা যারা খুলেছে তোমাদেরকে চিনি না, বলতে পারবো না। তোমাদের সব কিছু ঠিকঠাক লেগেছে, বাট একটু হাতটা স্লো আছে। আর মোমোটা আমাদের কাছে একদম ভালো লাগেনি, আর দুটো ঠিকঠাক ছিল, কথাবার্তাও ভালো, সব কিছু ঠিকঠাক। আর যেই দাদারা আমাদের সার্ভ করেছে সেই দাদারা একটু কানে কম শুনতে পায়, কিছু করার নেই, বলতেই হলো, ব্লগ তো বলতে হবে। এবার আমি তোমাদেরকে বিলটা শেয়ার করি, চলো। এই দেখো, এখানে ওরা এই যে কাটাকুটিটা করেছে, চিকেন নাগেটস। এই যে মিল্ক কফি ছিল দুটো 60 টাকা, ক্রিসপি চিকেন একটা ছিল 1 প্লেট 120 টাকা, চিকেন স্টিম মোমো একটা 55 টাকা, একটা ওয়াটার 1 পিস 10 টাকা, যে জলের বোতলটা হয় সেটা ছিল 235 টাকা, পরে অ্যাড করে 245 টাকা। আমরা টোটাল আজকে বিল করেছি। ক্যাফেটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, ফোকাস অন ফুড। এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, তারপর ইমেল আইডিও রয়েছে, সবকিছু রয়েছে। আশা করছি ওটা 3 নম্বর টেবিলটা ছিল, হ্যাঁ হয়তো ওটা 3 নম্বর টেবিলই ছিল সামথিং। এটুকু বলতে পারি, 18 থেকে 20 জন ওখানে অ্যাভেলেবেল ধরে যাবে, ছোট হলেও কোনো কিছু না, 20 জন তো ধরেই যাবে নেয় করেও। আর ওখানে একটাই 2 জনের সিট আছে, আর সব 4 জনের সিট, এটাই হচ্ছে বড় ব্যাপার। আমরা সকাল থেকে ভাবছি, বিশেষ করে আমি আজ যেটা বার করেছি, ও এটা দেখেছে ক্যাফেটা গুগলে অনেকবার, আমি ওকে বললাম চল একটু ভিডিও করে আসি, হলো। আর বসে ভালোই লাগলো, সব কিছুই ঠিকঠাক, কটা ছবি তুললাম, বাট মনের মতো হয়নি। ফার্স্ট টাইম গেলাম তো কেমন একটা লাগছিল, সেকেন্ড টাইম গেলে হয়তো আরও জিনিসটা লেভেলে হবে, স্মুথ হয়ে যাবে। তো যাই হোক, আর কিছু বললাম না, খাবার দাবার খারাপ না, ভালোই ছিল। তো একটা জিনিস কিনে নিয়ে এসেছি সেখান থেকে বেরিয়ে, সেই দোকানে আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছি, আর ঘামে পুরো নাজেরহাল হয়ে গেছে। কি কিনলাম, ব্লগের একটা সেট আপ কিনলাম, চলো শেয়ার করি। এই যে আমটা দেখিয়ে নিলাম, এটা রাত্রেবেলা খাবো আমি। তুই কি মুভি খুঁজছিস? বাবা, এটা কি আগে এরকম দেখি, ব্লগের সেট আপ কিনেছি, বাট এখানে আমার কিছু এক্সারসাইজ আগে থেকে রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না। তুই খোল। বাবা, এত কিছু কি বেরোলো, দেখি একটু। এটাই হচ্ছে আসল জিনিস, স্ট্যান্ডটা খোল। এইটা কিনতে গিয়ে তুই এতগুলো কিছু কিনলি। আমার এখানে গাইস এগুলো কিচ্ছু দরকার ছিল না, আমার ঘরে অল এক্সারসাইজ রয়েছে অলরেডি 2 থেকে 3টে সেট, এটা আমার 4র্থ নম্বর সেট হয়ে গেল, কিছু করার নেই। ওই একটা জিনিসের জন্য সব জিনিস এরকম কিনতো না, তুই খুলতে পারছিস না সেটা কোনো বড় ব্যাপার না, আমি খুলে দিচ্ছি। এই যে এইরকম একটা ডান্ডি, এরকম একটা ডান্ডি, আর এই হলো এটা সেট আপ। এটা দিয়ে এই যে এখানে একটা সুইচ আছে, এটা দিয়ে অফ, এটা দিয়ে অন। এবার এখানে কি লাগাতে হবে, এই যে ফোন রাখার কেবলটা লাগাতে হবে। এটা তোমরা গাইস এইখান থেকেও লাগাতে পারবে, আবার এরমভাবেও লাগাতে পারবে। তো আমার ফোনটা একটু বড়, অ্যাপেলটা, তো এরকমই থাক, আর পেঁয়াজটা শক্ত না হলে সেট খাবে না। এবার জিনিসটাকে, ও আমারই বাই মিস্টেক হয়ে যাচ্ছে, তোর তো হবে, এটা ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। এই যে এই হলো সেট আপটা, পরে বুঝতে পারলাম যখন আমি ভিডিও করব এরকম করে করব, তাই তখন ছোট হয়ে যাবে। আর যখন আমি কোনো খাবারের ভিডিও করবো, মানে আমি টেবিলে বসে আমি কিছু খাবো, তখন জিনিসটা একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ডে যাবে, তখন এরকম খুলবে জিনিসটা, পেছন থেকে 2টো অক্টোপাস বেরোবে, এই একটা অক্টোপাস, এই একটা অক্টোপাস, এরকম ফোনটা দাঁড়াবে, এখানে ফোনটা থাকবে। এবার তোমরা নিজের মধ্যে ঘুরিয়ে নেবে, এরকমভাবে ঘোরানো যাবে, আবার এরকমভাবে ঘোরানো যাবে, আবার এইটা এরকমও লাগানো যাবে, আবার এটা সোজাভাবেও লাগানো যাবে। যতটা টাইট করবে, এই যে পেছন থেকে এটা টাইট হবে, এই যে এটা যতটা ঢিলা হবে ঢিলা, টাইট করলে টাইট। এটা হলো সেট আপ। এবার এদিকে আয়, প্রচুর ফাংশন এটার মধ্যে, প্রচুর ফাংশন। এবার বলি, এখানে মাইক দিয়েছে, এই যে একটা খাতাও দিয়ে দিয়েছে পড়ার জন্য, যে কীভাবে কি ইউজ করবে, বা এটা আমার লাগবে না, এগুলো আমার জানা আছে, ছোটোবেলা থেকেই জানি। এই হলো মাইক, এটা তো নর্মাল একটা মাইক, এটা কোনো নাম টাম নেই। আমার একটা বোয়া কোম্পানির মাইক রয়েছে, আর একটা কি কোম্পানি রয়েছে, ডিজিটেক। তাহলে কত টাকা নিয়েছিল সামথিং? 5.5 মতো নিয়েছিল। আর বোয়াটা তখনকার দিনে ছিল 1800 টাকা, এটা নর্মাল নিয়েছে। তো এটা নিয়ে আমার 3খানা গাইস মাইক হলো। আর এটা হচ্ছে ব্লুটুথ,
এটা এখানের সাথে সব কিছু সেট করে ব্লুটুথটা কানেকশান করে এটা দিয়ে ভিডিও করতে পারবে, তারপর ফটোশ্যুট করতে পারবে। এই যে এখানে করা আছে, এই যে ক্যামেরা এই যে সাইডে রয়েছে, হ্যাঁ এই সাইডে এই যে এখান থেকে অন অফ করতে পারবে। পেছনে ব্যাটারি আছে, আর এই যেটা হচ্ছে ক্যামেরা, আর এটা হচ্ছে ভিডিও, সব কিছু করা রয়েছে। লাইট জ্বলে, এটা কোনটা অন কর, লাইট জ্বলছে, লাইট জ্বলছে, এই যে অন হয়ে গেল। তারপর এখানে তার দিয়েছে, এই যে একটা ফোনের পিছনে আর একটা এই যে এটার পিছনে মাইকে কথা বলার জন্য। আর এই লাইটও আমার কাছে একটা আগে থেকে রয়েছে, ওটা বড় ভার্সনটা রয়েছে, এটা হচ্ছে মেজো ভার্সন। এটা এই যে এই একটা এই দুটো হয়, আর আমার যে আগের একটা লাইট সেটা আমার 3টে হয়, এটা 2টো হয়। এই হলো ব্যাপার। এটার দাম নিয়েছে দাদা 600 টাকা চেয়েছিল, দাদা 50 টাকা কমিয়েছে ভালোবেসে, তাই এটা নিচে 550 টাকা। আমরা ওই দাদার দোকান থেকে এত বড় একটা জিনিস আমরা নেব, সেটা কি সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার আমি করবো না। সামথিং 1-2 দিন বা 3 দিন পরে ব্লগে আসবে যে আমরা এত বড় একটা জিনিস নেবো, তাই দাদা এখান থেকে 50 টাকা ডিসকাউন্ট দিয়েছে। ওটার দামটা তো অনেক বড়ই নেবে না, বিশাল বড়। আর এই যে এটাও 150 ছিল না, এটা 130 ছিল, 30 টাকা কমিয়েছে। আমার ভুলের জন্য এখানে একটা ক্রাচ খেয়ে গেছে, প্যান্টে এমন ভাবে ঢুকিয়েছি এখানে একটু উঁচু নিচু হয়ে গেছে। বাট এটা হেভি লাগছে, দেখ কি সুন্দর চিকচিক চিকচিক করছে, ভালো লাগছে, হেভি লাগছে। ফটোটাও খুব সুন্দর। এটা সত্যি কথা বলতে আমার এই মাইক, ব্লুটুথ, হ্যাঁ এটা একটু কাজে লাগতে পারে। আর এটা যখন আমি ঘরে বসে ভয়েস দিই, ওটা সবসময় চার্জ থাকে না, এটা দিয়ে কাজ চালাতে আমি পারবো, বাট এটা দিয়ে অ্যাপেলে যাবে না, সেট খাওয়াতে হবে, সব কিছু ব্যবস্থা আমার কাছে আছে। যাই হোক, আর এই লাইটটা তো গাইজ আমার লাগেই না, অ্যাপেল তো এমনি টপে আছে, টপে থাকবে, এই লাইটটা কোনো প্রয়োজন না। বাট দাদাকে জিজ্ঞাসা করলাম জাস্ট এইটা পাওয়া যাবে, সে যা টাকাও কম দিতে হবে, বলছে না কম্বো প্যাকই তোমাকে নিতে হবে। আমি কম্বো প্যাকই নিলাম। মেলে তুই এটার জন্য কিনেছিস তাই তো? জাস্ট এই একটা স্ট্যান্ড, এমনকি এইটা আমার কাছে রয়েছে শুধু এই স্ট্যান্ডটার জন্য, আমি কিনেছি পুরো সেটআপ ধরে। এবার সবাইকে ব্লগে একটা কথা বলি, আমি 2 থেকে 3 দিন পর বা আশা করি কালকেই আমি কিছু জিনিস ফেসবুকে ছবি দেবো, যদি তোমরা কেউ পারচেস করতে চাও একদম কম টাকায় কিনতে পারবে। ওগুলো অনেক দামে আমি কিছু বছর আগে কিনেছিলাম, পরেই রয়েছে, ইউজ করি না। কালকে না হয় তার পরের দিন মানে রোববারের মধ্যে আপডেট আমি দিয়ে দেবো, যা যারা কিনতে চাও কিনতে পারো। কীভাবে কিনবে সেটা আমি ফেসবুকে জানিয়ে দেবো, ব্লগে আর কিছু বলছি না। তো ভিডিওটা এন্ড করবো, দিয়ে ফোনটা এবার আমাকে দে। যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, কিছু জিনিস ফেসবুকে আমি দেখাবো, যে এগুলো কেউ যদি কিনতে চাই একদম লো বাজেটে দিয়ে দেবো, মানে ফ্রি অফ কস্ট আমি দেওয়াটা পছন্দ করি না। বাট কোনো পশু পাখিকে এমনি দেওয়াটা পছন্দ করি। বাট জিনিস আমার থেকে কেউ নিতে গেলে 1 টাকা হলেও দিতে হবে, এটা আমার রুলস। এটা আমি বানিয়েছি, নিজেই বানিয়েছি, অনেক কারণে বানাতে হয়েছে। তো যদি একটা জিনিসের দাম 500 টাকা হয়, আমি 150 টাকা নেবো, কারণ আমি ইউজ করেছি, বা 100 টাকা নেব, ঠিক আছে, তাই আমি 1 টাকা বললাম। তো কিছু টাকা তো আমাকে নিতে হবে, কারণ ওই জিনিসগুলো আমি খরচা করে তখনকার দিনে কিনেছি। 2019 সালে বা 20 সালে আমি কিনেছি, আজ 2025 সাল চলছে। যদি কেউ কিনতে চাও কিনবে, নাহলে কেউ কিনবে না, কোনো সমস্যা নেই, পড়েই থাকবে, একসময় লোক আমাকে দিয়ে দেবো, কথা সেটা না। অনেক তো বকবক করলাম গাইজ, এখন বই দেখবো, বই থেকে ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য কালকের ব্লগটা আরও ফাটাফাটি হবে, তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার দিক থেকে টাটা, ও করে দিল।